السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة للكافر. رواه المسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
شافعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله লটারি পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এর উন্নয়ন কমিটি আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলী হায়দার তোতা এবং সহসভাপতির দায়িত্বরত ছিলেন আমাদের লটারি পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল রউফ। তারা বর্তমানে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অত্র মসজিদের ইতিহাস ইমাম হযরত মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল হক। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরদের নেক হায়াত দারাজ করুন এবং তাদের হায়াত তাইয়্যিবা দান করুন, সকলে বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান শিক্ষক, আজকের মাহফিলে আমার পরে যিনি আলোচনা করবেন অত্র গ্রামের কৃতি সন্তান আলহাজ মুফতি হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার সম্পর্কের খালু হয়। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে যেন সহিহ সালামতে আমাদের সামিয়ানা পর্যন্ত পৌঁছে কোরআন এবং হাদিসের আলোকে মূল্যবান আলোচনা করার সুযোগ করে দেন, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছে সকল আয়োজক বিন্দু, আজকের মাহফিলের যারা সম্মানিত শ্রোতাবৃন্দ আছেন এবং আশেপাশের যারা ঘোরাফেরা করতেছেন এবং পর্দার আড়ালে অন্তরালায় আমাদের মা বোনেরা, সকলের প্রতি দোয়া চেয়ে এবং দোয়া করে আবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই তাফসীর মাহফিলে আসার মতো, বসবার মতো সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে সুস্থতার সহিত সুন্দরভাবে একটি মনোরম পরিবেশে আজকের তাফসীর মাহফিল করার সুযোগ দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার করছি, সকল করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মাহফিলের শুরুতে আমি যারা সামিয়ানার বাহিরে ঘোরাফেরা করছেন অত্র গ্রাম, আমি তো গ্রামের কৃতি সন্তান, আমি তো জানি গ্রামের লোকজন অনেক। আমাদের এই গ্রাম থেকে যদি মেম্বার দাঁড়ায় আর এই গ্রাম, এক গ্রামের ভোট দিয়ে মেম্বার হবে, এতটা লোক আমাদের গ্রামে আছে, ঠিক না ঠিক বলে? এটা তো শুধু ভোটার ছাড়াও আমার অনেক যুবক ভাইয়েরা আছেন। যুবক ভাইদেরকে বলছি এবং মুরব্বীদেরকে বলছি, বাইরে ঘোরাফেরা করার দিন শেষ। আজকে তাফসীর মাহফিলের সুযোগ করেছেন, তাফসীর মাহফিলের আয়োজন করেছেন, বাইরে ঘোরাফেরা করার কোনো সুযোগ নাই। কারণ যে সামিয়ানার নিচে বসলে স্বয়ং আল্লাহ বলছেন, আমি আমার রহমতের ফেরেশতা দিয়ে আমি যারা এই সামিয়ানার নিচে বসবে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত দিয়ে থাকি, বলেন সুবহানাল্লাহ। এই কথা কি আমার মুখে বানানো নাকি আল্লাহ বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, দেখেন, ফাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা কুরিয়াল কুরআন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে যেইখানে বসে কোরআনের আলোচনা করা হবে, যেইখানে বসে তাফসীর মাহফিলের আলোচনা করা হবে, আমার কিতাব থেকে কথা বলা হবে, এটা ছোট পরিসরে হোক, মসজিদের জুমার খুতবায় হোক, কিংবা গ্রাম অঞ্চলের ভেতরে ছোট পরিসরে ইসলামিক আলোচনার মাধ্যমে হোক, যেখানে আমি আল্লাহর কোরআন থেকে কথা বলা হবে, এইখানে যদি তোমরা আসতে পারো, বুঝতে পারো, আর মনোযোগ সহকারে নেক আমলের নিয়তে শ্রবণ করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা টেনশন করো না, চিন্তা করো না, লাআল্লাকুম তুরহামুন, আমার পক্ষ থেকে অগণিত রহমত আমি আমার বান্দাদের উপরে দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। তাহলে সামিয়ানার নিচে বসে আমাদের লস হচ্ছে নাকি? না। লস হয়েছে কি? না। সামিয়ানার নিচে বসে আমাদের লস হয়েছে? কারণ এখানে কিসের আলোচনা হচ্ছে?
কিসের আলোচনা? আমরা তো এখানে কোন মমতাজকে নিয়ে এসে গান গাইতেছি না, গান গাইতেছি নাকি? কোন কনসার্টের আয়োজন করেছি না, আমরা এখানে কোরআনুল কারীমের তাফসীর মাহফিলের আয়োজন করেছি। সুতরাং যেখানে আল্লাহর কিতাব থেকে কথা বলা হবে, এই কিতাবের এত মর্যাদা ভাই, এই কিতাবটা ধরলে না, এই কিতাব দিকে তাকালে না, এই কিতাবটা পড়তে পারলে না, পড়েন সুবহানাল্লাহ। অনেকে বলে কিতাব শুধু এই কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, এমন বলে কি বলে না? কিন্তু শুধু কি তাই? কিতাব না বুঝে অনেকেই শুধু আছে, এমন আছে যারা লেখাপড়া করে না, শুধু কোরআনটা কোনোভাবে শিক্ষা গ্রহণ করেছে, আছে না নাই? সুতরাং কোরআন যে পড়লে আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা হরফের বিনিময়ে তুমি বুঝে পড়ো না বুঝে পড়ো, প্রত্যেকটা হরফের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক এক 10টি করে নেকি দিয়ে করেন। সুবহানাল্লাহ। তাহলে যে কোরআন থেকে কথা বলা হচ্ছে, এটা কি মানুষের রচিত কোনো কিতাব নাকি? না। মানুষের রচিত? না। কার রচিত? আল্লাহর রচিত কিতাব। আর আল্লাহ যে কিতাব দিয়েছেন এর ভেতরে কোনো সন্দেহ আছে নাকি? না। কোনো সংশয় আছে? না। সন্দেহ যে নাই এ কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াজ করে জানাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম 2 নম্বর সূরা, 2 নম্বর সূরার প্রথম দিকে আল্লাহ কত সুন্দর করে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাব, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন কিতাবের কথা বলছি? এইটা তো মানুষ রচিত কোনো কিতাব নয়, মানুষের তৈরি কোনো কিতাব নয়, এইটা মানুষের কোনো বাণী নয়, মানুষের কোনো কথা নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেছি সেই কথা রাসূলের মাধ্যমে আমি তোমাদের উপরে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে এসেছে, আর নবীজির মাধ্যমে এই দুনিয়ার মানুষদেরকে আল্লাহ জানায় দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। অনেকেই বলে নবী আমার মন গড়া কথা বলে। কি কথা বলে? নবী কি মন গড়া কোনো কথা বলে নাকি? নবীজি যেইটা বলে আল্লাহ বলছেন আমার রাসূল যদি মন করে একটি কথা বলতো, নিজের প্রবৃত্তির অনুসরণ করে নবীজি একটা কথা বলতো, আমি আমার নবীজির কণ্ঠনালীকে চেপে ধরতাম, নবীজির জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দিতাম। বলেন আল্লাহু আকবার। তাহলে নবীজি কোনো বানানো কথা বলে নাকি? নবীজি বানানো কথা বলেন না, এটা আমার আল্লাহ দলিল দিচ্ছে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলছেন তোমাদের মাঝে রাসূল যেটা বলেন এটা রাসূলের বানানো কোনো কথা নয়, এটা আমি রাসূলকে আমি নিজে যা জানায় দেই, রাসূল তাই তোমাদের মাঝে বলে বেড়াই। করেন না সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, আমরা কি শোনার জন্য বসেছি আজকে? কি শোনার জন্য এসে বসেছি? কোরআন শোনার জন্য বসেছি। সুতরাং কোরআন শুনলে আমাদের লাভ, এ কথা আল্লাহ বলছেন। ঠিক না ঠিক করে এই কোরআনের ভেতরে আমরা গেলাম, কোরআনের ভেতরে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। এই কোরআনকে যদি জিজ্ঞেস করেন, এই কোরআন প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বলে কি বলে না? কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, কোরআন তুমি কোথায় ছিলে দুনিয়াতে আসার আগে, কোরআন আমার সঙ্গে সঙ্গে কোরআন কত সুন্দর করে জবাব দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, এই কোরআনকে যখন তুমি জিজ্ঞেস করবা কোরআন তুমি কোথায় ছিলে দুনিয়াতে আসার আগে, কোরআন জবাব দিয়ে দিবেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে লাওহে মাহফুজে সংরক্ষিত করে দিয়েছিলেন, সংরক্ষিত করে রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কিন্তু দুনিয়ার জমিনে একদিন আসে নাই। একদিন আসছে নাকি? এই কোরআন দুনিয়ার জমিনে একদিন আসে নাই। আমার নবীজির উপর সুদীর্ঘ 23টি বছর যাবত এই কোরআন নাযিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সুদীর্ঘ 23 বছর নাযিল হয়েছে। সুতরাং আমরা এমন একটা সময় পেয়েছি, এমন একটা সুযোগ বাংলাদেশে পেয়েছি যে বাংলাদেশের জমিনে কোরআন কায়েম করার একটা সুবর্ণ সুযোগ এসেছে। কথা বলেন ঠিক না নাকি? এই কোরআনকে কি সংসদে দেখতে চান? এই কোরআনকে কি সংসদে দেখতে চান? এতদিন আমরা 16 বছর এই কোরআনুল কারীম দিয়ে সংসদ ভবন চালাতে পারি নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে দয়া এসেছে। আল্লাহ বলছেন বান্দা স্বৈরাচার যতই চেষ্টা করুক না কেন, এই বাংলা জমিনে কোরআনুল কারীমকে আমি যতদিন টিকিয়ে রাখবো, এই বাংলার জমিনে যত স্বৈরাচার রাখবে, কোন স্বৈরাচার এই কোরআনুল কারীমকে বাংলা জমিন থেকে মুছে দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ।
এই কোরআনের সংরক্ষণকারী কে? কে? এই কোরআনের সংরক্ষণকারী আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনকে দুনিয়ার জমিন থেকে মুছা যাবে না। এই কোরআনকে যারাই মুছতে যাবে, এই কোরআনকে যারাই দুনিয়ার জমিন থেকে নিঃশেষ করে দিতে যাবে, তাদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিন অতীতেও রাখে নাই, বর্তমানেও রাখছে না, ভবিষ্যতেও রাখবেন না। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনকে যারা মুছতে চায় তারা হলো কাফের। তারা কি? এই যে কোরআনের আয়োজন আমরা করেছি, বিগত সালগুলোতে এই আয়োজনটা ঠিক মতো করতে পারি নাই, ঠিক না ঠিক বলে? হুজুরেরা, আলেমেরা সত্য কথাগুলো, হক কথাগুলো ঠিক মতো বলতে পারে নাই, কিন্তু এখন সময় এসেছে, সুযোগ এসেছে, হক কথা বলতে হবে। হক কথা বলেছি, বলবো, কিয়ামত পর্যন্ত বলেই যাব। কথা বলেন ঠিক না ঠিক? এই হক কথা বলতে গিয়ে যদি জেল জুলুম হয়ে যায় হবে, তারপরেও কোরআনের হক থেকে আমাদের ফিরে আসা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনের আলোচনা করার কারণে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে সুদীর্ঘ 13টি বছর পরিবার থেকে দূরে রেখেছিল কাফিররা, ঠিক না ঠিক বলে? 13টি বছর আমার প্রিয় আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, আমাদের সবচেয়ে প্রিয় হুজুর, প্রিয় মুফাসসির, এই বাংলার জমিনে তাফসীর মাহফিল সাজিয়ে গেছেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। কথা বল ঠিক না ঠিক? তাফসীরুল কুরআন বিল কুরআন, এই কোরআনুল কারীমের এই ময়দানে তাফসীরুল কুরআন বিল কুরআন, কোরআনের এক আয়াত দিয়ে অন্য আয়াতের ব্যাখ্যা করে কত সুন্দর করে মানুষদেরকে বুঝাইছেন। এই আমার প্রিয় আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী শুধু নাই মুসলমান, তাকে এই বাংলার জমিনে কোরআন কায়েম করার কারণে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, ঠিক না ঠিক বলে? এই দায়িত্ব শুধু আল্লামা সাঈদী হুজুরকে দিয়েছে না সবাইকে দিয়েছে? যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে আল্লাহ সবাইকে দায়িত্ব দিয়েছেন। কথা বল ঠিক না ঠিক? সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, 13 বছর কেন, 14 বছর কেন, 15 বছর কেন, আমাদেরকে আজীবন কারাগারে বন্দী করে রাখলেও আমরা আজীবন কারাগারে বন্দী হতে রাজি আছি। এরপরেও কোরআনের সঠিক কথা বলা, কোরআনকে যে সংসদে নিয়ে যেতে হবে, এই কথা বলা থেকে আমরা পিছু পা হটিয়ে হটবো না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, বাংলাদেশের একজন তরুণ আলোচক আল্লামা মিজানুর রহমান আজহারী, চেনেন কি চেনেন না? তাকেও স্বৈরাচার কিন্তু বাংলাদেশে থাকতে দিছিল না, কারণ তার জনপ্রিয়তা এত বেশি বেড়ে গিয়েছিল। স্বৈরাচার চিন্তা করেছে আমরা যখন কোনো আয়োজন করি তখন তো লোক হয় না, তাদেরকে পোয়াদিও আনা যায় না, ঠিক না ঠিক বলে? কিন্তু আল্লামা মিজানুর রহমান আজহারী যখন আয়োজন করে 10 লাখ, 15 লাখ, 20 লাখ মানুষ হয়, তখন স্বৈরাচারের চিন্তা হলো যদি এ ক্ষমতায় যায়, এ নির্ঘাত প্রধানমন্ত্রী হয়ে বসে আছে, ঠিক না ঠিক বলে? যেমনটা মনে করেছিল আল্লামা সাঈদী হুজুরের বেলায়, ঠিক না ঠিক বলে? এজন্য 13 বছর জেলখানায় রাখার পরেও তার শান্তি হয় নাই। হুজুর যদি তখন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতো, ভাই প্রাণ ভিক্ষা দিত না। কিন্তু যারা আল্লাহর কাজে যারা অটল থাকে, আল্লাহর কাজ যারা করে, তারা কখনো দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতায় নাকি? হাত পাতায় কার কাছে? কার কাছে? ও মুসলমান, 13টি বছর পর আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী হুজুরকে ইনজেকশন পুশ করে এই বাংলার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি সে হুজুরকে ভুলে গেছি নাকি? ভুলে যাব? কিয়ামত পর্যন্ত তাকে মনে রাখবো ইনশাআল্লাহ। এজন্য যে কথা বলছিলাম, যে কথা বুঝাতে যাচ্ছিলাম, মন খারাপ করতেছেন নাকি? রাগ করতেছে? আমি আস্তে আস্তে আলোচনার দিকেই যাচ্ছি, কারণ আমার আয়াত কি তিলাওয়াত আয়াতটাই হলো যে আল্লাহ যারা দাওয়াত দেবে, তারা আল্লাহর কোরআনের যারা দাওয়াত দেবে, তারা যদি স্পষ্টভাবে, সুদৃঢ়ভাবে ওই একামতের দিনের উপরে অটল থাকতে পারে, এদের উপরেই আল্লাহ ফেরেশতা দিয়ে হলেও আল্লাহ সাহায্য করবেন। বলে সুবহানাল্লাহ। এজন্য দিন কায়েমের আন্দোলন করেছি, করব, করে যাবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার আসেন, এজন্য যে কথা বলছিলাম, আমাদেরকে দুনিয়ার জমিনে কোরআনুল কারীমকে প্রতিষ্ঠা করা লাগবে, ঠিক না ঠিক বলেন? এই কোরআনুল কারীম দিয়ে শুধু পরিবার চালালে হবে না, মসজিদ চালালে হবে না। আমরা অনেকেই মনে করি কোরআন শুধু হুজুররা তিলাওয়াত করবে, কোরআন দিয়ে খতম করাবে, মিলাদ করাবে, এতটুকুই শেষ, তারিফ করবে, এতটুকুই শেষ। কিন্তু কোরআন কি এই জন্য এসেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ওয়াজ করছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাবটা শুধু মসজিদ নয়, এই কিতাবটা শুধু মাদ্রাসা নয়,
এই কিতাব তোমার পরিবার থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই কিতাবকে সমাজ পরিচালনা করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে, পরিবার পরিচালনা করতে হবে। আর যারা এই কিতাব দিয়ে এই সমাজ রাষ্ট্র পরিচালনা করতে যাবে, তাদের উপরে ঝড় আসবে, মুসিবত আসবে, তাদের উপরে বিপদ আপদ আসবে, কিন্তু তারা কখনো পিছনে ফিরবে না, কারণ তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ফেরেশতা নাজিল করে হলেও সাহায্য করব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার আসেন, তিলাওয়াত কি আয়াতের দিকে যাচ্ছে, যেহেতু সময় খুব বেশি পাবো না, হয়তো বা 15 থেকে 20 মিনিট সময় দিতে পারি, এরপরে আমাদের দ্বিতীয় বক্তা চলে আসবেন। সুতরাং আমরা এখানে বসেছি কোরআনের তাফসীর শোনার জন্য, ঠিক না ঠিক করে? তো যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এখান থেকে যদি 10, 15, 20 মিনিট আপনাদেরকে কষ্ট দেই, আপনারা কি কষ্ট বোধ করবেন নাকি? মন খারাপ করবেন? কারণ এটা কিসের আলোচনা করছি ভাই? আমার বাপ দাদার কিচ্ছা কাহিনী বলছি। আমার বাপ দাদার কিচ্ছা কাহিনী বললে আপনারা শুনবেন? শোনা সম্ভব না, কারণ আমি যদি বাপ দাদার কিচ্ছা বলি, এখন অনেক হরিণের অবস্থা আছে ভাই, মানুষ শুনে শুনে কেটে কেটে শেষ করে ফেলেছে, ঠিক না ঠিক বলে? কিন্তু এখন সময় এসেছে, সুযোগ এসেছে, আমাদের আর কোন প্রকারের কোন হরিণের কিচ্ছা, বাঘের কিচ্ছা বলার সময় নাই। এখন আমাদের একমাত্র কথা বলতে হবে, এ বাংলার জমিনে কিভাবে একামতে দিন প্রতিষ্ঠা করা যায়, এ বাংলার জমিনে কিভাবে কুরআনুল কারীমকে প্রতিষ্ঠা করা যায়, কথা বলেন ঠিক না ঠিক? কুরআনুল কারীম প্রতিষ্ঠা করতে গিয়ে কারা কারা এর মধ্যে রাজি আছেন, দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর, আর কোরআনের আলো। এখন ঘরে ঘরে বলা যাবে না, এখন সংসদে করতে হবে। আর কোরআনের আলো, আর হাদিসের আলো। মুসলমান ভাইরা আমার, এইভাবে যদি আওয়াজ দেন, তাহলে মানুষেরা বুঝবে যে যাই হোক তৃতীয় বক্তা উঠেছে, মানুষজন কিছু বসেছে, কারণ কিতাবের কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে। আপনারা যদি আওয়াজ দেন, আমার কথা থাকবে। আপনারা আওয়াজ দেবেন না, কথা বলবেন না, আমি বক্তাও কথা বলতে পারবো না। আমি শুধু নয়, কোন বক্তাই কথা বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত শ্রোতা কোনো ফিডব্যাক না দেবে, আওয়াজ না দেবে, ঠিক না ঠিক করে? তারা যদি কথা না বলে, আপনারা যদি কথা না বলেন, আমি বুঝবো যে আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি। ভাই একটু কত করতেছে, একটু ঠিক করে নিয়ে, এই জন্য আমি বলতেছি, কারণ প্রধান বক্তা আসলে হয়তো রাগ করতে পারে, এই জন্য বলছি একটু ঠিক করে। তো মুসলমান ভাইয়েরা আমার, আসেন আমরা আয়াতে কারিমার দিকে লক্ষ্য করি, আল্লাহ কি বলছেন আমরা শুনবো, জানবো এবং নিজেদের জীবনে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে সূরাতুল হামিম সাজদার 30 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। এই আয়াতে কারিমার ভিতরে কি বলছেন আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রবকে আল্লাহ এই কথাই বলছেন। যারা এই দুনিয়ার জমিনে বলবে আমাদের রব আল্লাহ, শুধুমাত্র এতটুকুই নয়, রবকে রব বলে ডাকার পরে যারা চুরি করবে না, ব্যভিচার করবে না, পাপ কাজ করবে না, রবকে রব বলে ডাকার পরে যারা সুম্মাস্তাকামু, যারা এই কথার উপরে অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আয়াতের দিকে লক্ষ্য করেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলবে আমাদের রবকে, আমাদের রব আল্লাহ,
এরপরে যারা সুম্মাস্তাকামু এই কথার উপরে যারা অটল থাকবে, আল্লাহ তার মানে কি বোঝাতে যাচ্ছে লক্ষ্য করেন। আল্লাহকে আল্লাহ বলে মানুষ ডাকবে ঠিকই, কিন্তু অটল থাকতে পারবে নাকি? কারণ মানুষ এত বড় নাফরমান বান্দা আমরা, যে আমরা সার বিনিময়ে হলেও একটা সার বিনিময়ে আমাদের আমানত নষ্ট করি কি করি না? কথা বলেন না কেন? কিন্তু আমানতটা বড় দাম। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহকে আল্লাহ বলে ডাকার পরে আল্লাহ বলছেন আমার উপরে অটল থাকতে হবে। তোমাদের উপরে ঝড় আসুক, মুসিবত আসুক, বিপদ আসুক, যাই আসুক না কেন তোমাদেরকে স্থিরভাবে থাকতে হবে। আর তোমরা এইভাবে থাকতে গিয়ে তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে। বিপদ আপদ মুসিবত আসলেও আমি আল্লাহ বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমরা আল্লাহর উপরে অটল থাকতে গিয়ে তোমাদের জীবন দিয়ে দিবা। ও মুসলমান, শুধু তোমরা যদি আল্লাহর উপরে ঈমান রেখে আল্লাহকে আল্লাহ বলে ডেকে কথার উপরে অটল থাকতে পারো, আল্লাহ বলছেন বিপদ আপদ মুসিবত আসলেও তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে হলেও তোমাদেরকে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। যতই বিপদে পড়ো না কেন, ওই বিপদ থেকে আমি আল্লাহ তোমাদেরকে রক্ষা করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে যদি বন্ধু বানান লস হবে নাকি? বন্ধু আমাদেরকে আল্লাহ বলেন তোমাদের বন্ধুর তিন শ্রেণী। কয় শ্রেণী? তিন শ্রেণী। এক নম্বরে বন্ধু হলো আল্লাহ। এক নম্বর বন্ধু কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুনেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, তোমাদের ও বান্দা শোনো শোনো, তোমাদের এক নম্বরে বন্ধু হলো কে? এক নম্বরে বন্ধুকে আল্লাহ বলছেন এক নম্বর বন্ধু হলাম আমি আল্লাহ। আর তোমাদের দুই নম্বর বন্ধু ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর বন্ধুকে, দুই নম্বর বন্ধুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন আপনাদেরকে বোঝাতে চাই, জানাতে চাই, আমরা কি আল্লাহ আল্লাহ রাসূলকে বন্ধুরূপে গ্রহণ করি, বা ঈমানদারদের মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করি, না বিড়ি কোন সিগারেট করদেরকে বন্ধুরূপে গ্রহণ করি? ঠিক না ঠিক বলেন? অনেক যুবক ভাইরা আছে যে নিজে হয়তো সিগারেট খায় না, কিন্তু তার বন্ধু বান্ধব সিগারেট খেতে খুব পছন্দ, সিগারেট খায়, নেশা করে, মদ্যপান করে। এগুলো কি ইসলামে জায়েজ নাকি? জায়েজ। অনেক দরবার আছে ভাই, যে দরবার থেকে বলে গাঁজা খাওয়া জায়েজ আছে, কোনো সমস্যা নেই। নাউজুবিল্লাহ বলে আছে না নাই? এমন দরবার আছে না নাই? হক্কানি পীরদের বিরুদ্ধে কোনো কথা বলবো না, কারণ হক্কানি ওলি আওলাদের মাধ্যমে বাংলার জন্য ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক না ঠিক বলে? কিন্তু যারা ব্যাকিল রয়েছে, যারা হকের বিপরীত রয়েছে, বাতিল রয়েছে, যারা নিজে একটা খালকা খুলে বসে শুধু পেট পূজা করার জন্য বসাইছে, এই পীরদের দুর্নাম করতেছে, ওলিদের দুর্নাম করতেছে, এদের বিরুদ্ধে বলার দরকার আছে না নাই? আছে না? অনেকে জিকির করে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। আছে না নাই? এরকম কি কোন জিকির আল্লাহ শিখাইছে নাকি? আল্লাহ কি কোন জিকির শিখাইছে? আল্লাহ জিকির শিখাচ্ছে, আল্লাহ বলছেন, রাসূল বলছেন সর্বোত্তম জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সর্বোত্তম জিকির কোনগুলো? এই চারটা। ঠিক না ঠিক করে? এই জিকির করবে আমলের নামায় আসমান থেকে জমিন পরিমাণ সমপরিমাণ সওয়াব দিয়ে আল্লাহ মালামাল করে দেবেন। করেন সুবহানাল্লাহ। আর কোন বাবার নামে, কোন পীরের নামে জিকির করলে কি সওয়াব আছে নাকি? সওয়াব আছে? সওয়াব নাই। এজন্য মুসলমান ভাইরা, যে কথা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ বলছেন বন্ধুরূপে গ্রহণ করো কাদেরকে? কয় শ্রেণী? এক নম্বরে কে? আল্লাহ। দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আর তৃতীয় নম্বর হলো যারা এই দুনিয়ার জমিনে নামাজ প্রতিষ্ঠিত করার আন্দোলন করে। কি প্রতিষ্ঠিত? নামাজ প্রতিষ্ঠিত করার জন্য যারা আন্দোলন করে, যাকাত প্রতিষ্ঠিত করার জন্য যারা চেষ্টা করে, নিজে করে এবং চেষ্টা করে,
তাদের সাথে তোমরা বন্ধুত্ব গ্রহণ করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কারণ বন্ধুদের কারণে কাল কিয়ামতের ময়দানে আফসোস করা লাগবে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ আছে যারা আফসোস করে বলবে, আল্লাহ অমুককে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো। ইসলামী আন্দোলনের বিপরীতে যারা ছিল তাদের সঙ্গে যদি না থাকতাম তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো না। যদি ইসলাম বন্ধুদের সাথে থাকতাম, ইসলাম যারা কায়েম করতে চায় এদের সঙ্গে যদি বন্ধুত্ব স্থাপন করতাম তাহলে আজকে তাদের সঙ্গে জান্নাতে আসতে পারতাম। কথা বলেন ঠিক না ঠিক? বিগত সালে এই বাংলার জমিনে যারা আওয়ামী লীগের পন্থী ছিল, যারা স্বৈরাচারের পন্থী ছিল, তাদেরকে কি আল্লাহ জান্নাত দেবেন নাকি? জান্নাত দেবেন? কারণ সুস্পষ্টভাবে এই বাংলার জমিনের 16টি বছর তারা স্বৈরাচার হিসেবে এই যে বাংলার জমিনের পরিচয় ছিল, আছে, থাকবে, ঠিক না ঠিক? কারণ তাদের সম্পর্ক ছিল ভারতীয় দাদাবাবুদের সাথে। কার সাথে? আর ভারতীয় দাদাবাবুদের সাথে তাদের সম্পর্ক, তারা যে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত চায় না এটা আমরা বুঝে গেছি, ঠিক না ঠিক? কারণ এই বাংলার জমিনে ইসলাম কায়েম করতে গিয়ে আপনার উপরে বিপদ আসবে না, মুসিবত আসবে না, এটা বাংলার মানুষ কখনো মেনে নেবে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আসেন, যে কথা বলছিলাম, তাহলে বন্ধুরূপে গ্রহণ করতে হবে কাদেরকে? 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূল, আর 3 নম্বরে হলো মুমিন যারা। এই 3 শ্রেণী ব্যতীত এই বাংলার জমিনে কাউকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা একজন সাহাবীর কথা মনে পড়ে গেল, হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে, আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে, সৎ লোকের সঙ্গী হওয়ার কারণে, ঈমানদারদেরকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে তাদের উপরে অত্যাচার নিপীড়িত এসেছে। এবং শুধুমাত্র তাই নয়, তারা এই বাংলার জমিন থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে নবীজি আবার মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন। কোথায় গেছেন? কারণ মক্কার জমিনে কাফেররা নবীজিকে থাকতে দেয় নাই। ঠিক না ঠিক? কথা বলবেন, নবীজিকে থাকতে দেয় নাই। কারণ কি? নবীজি মক্কার জমিনে কি প্রতিষ্ঠিত করতে চেয়েছিল? প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, কোরআন প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এই জন্য কাফেররা নবীজিকে আর মক্কার জমিনে থাকতে দিলেন না। কাফেররা চিন্তা করলো কি, যে এই বাংলার এই মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একে মক্কার জমিনে রাখা যাবে না, একে এখনই দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। নবীজিকে মেরে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে। কি মেরে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে? বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে যখন মেরে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল আপনারা মক্কায় থাকার সময় নাই, আপনি মক্কায় এখন ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন না, কারণ আপনার সঙ্গে ইসলামী সৈনিকগুলো কম আছে। কি আছে? ইসলামী সৈনিক কম আছে। আপনি আর মক্কায় থাকতে পারবেন না। আপনি রাতের অন্ধকারে আপনার বন্ধু আবু বকরকে সঙ্গে করে মদিনায় হিজরত করে চলে যান। বলেন সুবহানাল্লাহ। নবীজি দেরি করলেন না, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেলেন। অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে দিচ্ছি মুসলমান ভাইরা আমার। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে নবীজি চলে গেছেন, নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মার পায় নাই, ফুলের মালা পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর মক্কায় নবীজি কি পেয়েছে? পচা নারী বুড়ি। কথা বলেন ঠিক না ঠিক? পচা নারী বুড়ি আমার নবীজিকে অপমান করা হয়েছে। কিন্তু মদিনায় যখন আমার নবীজি গেছেন, নবীজিকে কিন্তু অনেক সুন্দরভাবে আপ্যায়ন করে নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আর নবীজি এবং নবীজির মুহাজির সাহাবীদেরকে যারা আশ্রয় দিয়েছিলেন তাদেরকে আরবিতে বলা হয় আনসার। তাদেরকে কি বলা হয়? আনসার। আনসার অর্থ সাহায্যকারী। কি কারী? মুহাজিরদেরকে যারা সাহায্য করেছিল, থাকতে দিয়েছিল, থাকার জায়গা দিয়েছিল, এদেরকে আনসার বলা হয়। তো নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। তো মদিনায় যাওয়ার পরে প্রত্যেক সাহাবী, প্রত্যেক মুসলমান যারা নবীজির হাতে বায়াত গ্রহণ করেছেন, কালেমা পড়েছেন, সকল সাহাবীদেরকে নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। কিন্তু এইদিকে কাফেররা কিন্তু বসে নাই। বসে আছে নাকি? কাফেররা সব সময় চাচ্ছে যে ওই মদিনা গিয়েও হলেও এই নবীজিকে আক্রমণ করে আব্দুল্লাহ বিন মুহাম্মদকে হত্যা করতে হবে। কথা বলে ঠিক না? যেমনটা আমরা শুনতেছি আমাদের আপার কথা, ইন্ডিয়ায় গিয়েও বসে নাই, বলতেছে পুট করে ঢুকে করতে পারে। কথা বলে ঠিক না? বলতেছে না? এরকম শোনা যাচ্ছে না? তো আমরা বলতেছি শুধু ঢুকে দেখো যে বাংলার মানুষ কেমন, এটা বুঝে করতে পারে। ঠিক না ঠিক করে তোমরা এই বাংলার মানুষদেরকে নিরপরাধ ভাবে
আয়না ঘরের মধ্যে কত কষ্ট দিয়ে হত্যা করেছো, এটা বাংলার মানুষগুলো দেখেছে, ঠিক না ঠিক করে। এখন তোমরা যদি শুধুমাত্র 5 তারিখে যদি 5 মিনিট তোমরা যদি হেলিকপ্টারে 5 মিনিটে না উঠে যদি 5 মিনিট লেটে ওঠার জন্য চাইতা, তাহলে আমার বাংলাদেশের ছাত্র সমাজ বুঝে দিত যে এই ছাত্রদের দ্বারা আল্লাহ কেমন ভাবে ছাত্রদেরকে পাওয়ার দিয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? এটা কার পক্ষ থেকে সাহায্য? আসল মাস্টারমাইন্ড কে? অনেকে বলে অমুক আসল মাস্টারমাইন্ড, অমুক আসল মাস্টারমাইন্ড। আসলে কি তাই? আসল মাস্টারমাইন্ড কে? ক্ষমতা কার হাতে? আল্লাহ বলছেন 16টা বছর অনেক বাংলাদেশের মানুষকে জ্বালাইছিস, আর বাংলার জমিনে থাকতে দেবো না, বাংলার ভাত তোর জন্য শেষ, তোকে আর বাংলার জমিনে রাখা যাবে না। তোর জায়গা, তুই যেহেতু বাংলার জমিনে হিন্দুস্তানে প্রতিষ্ঠা করতে চেয়েছিলিস, সুতরাং তোকে সেই হিন্দুস্থানেই পাঠিয়ে দিলাম। কথা বলেন ঠিক না ঠিক? এখনো যারা এটা চাইবে বাংলার জমিনে ইসলাম কায়েমে বাধা দিবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইন্ডিয়ার জমিনে পাঠাতে সময় লাগবে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার আসেন, যে কথা বলছিলাম, নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেছেন। মক্কার পূর্ব থেকে মদিনার পূর্ব থেকে হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা কে মক্কার কুরাইশেরা কাফেররা ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসার পরে এইবার কুরাইশরা বলছে, খুবাইব খামোখা কোনো মারামারি কেসাল ফাসাদ করে লাভ নাই, তোমাকে এখনো সুযোগ দিচ্ছি, সময় দিচ্ছি, তুমি বাপদাদার ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করো না। তুমি এখনো সময় আছে, তোমার বাপদাদার ধর্মে ফিরে আসো, এখন ইসলাম ছেড়ে দাও, তোমার সুযোগ আছে। তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব, আমরা তোমাকে ফুলের মালা দিয়ে বরণ করে আমাদের বুকে টেনে নিব। কিন্তু যারা আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করে, রাসূলকে বন্ধুরূপে গ্রহণ করে, যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে যারা আল্লাহ বলে ডাকে, আর সুম্মাস্তাকামু, যারা অটল থাকে, তারা ওই কথার উপরে অটল থাকবে। দুনিয়ার কোনো মানুষের চিন্তা তারা করবে, দুনিয়ার কোনো ক্ষমতার চিন্তা করবে না, কোনো চেয়ারের লোক করবে না, কারণ তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের ভেতরে সুন্দর স্থানে বসায় রাখবে। বলেন সুবহানাল্লাহ। এইবার খুবাইব ইবনে আদিকে বলা হলো, কিন্তু খুবাইব বলতেছে, না না, ও আমার কুরাইশ বন্ধুরা, কুরাইশের লোকেরা, শোনো, তোমরা যতই আমাকে লোক দেখাও না কেন, আমি কালিমা ছাড়তে পারবো না, আমি বেঈমান হতে পারবো না, কাফের হতে পারবো না। ঠিক আছে খুবাইব, তুমি যখন ঈমান ছেড়ে দিবা, তাহলে তোমাকে আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। ওই দেশে যখন প্রেসিডেন্ট ছিল, তারা ছিল কাফের। মক্কার প্রেসিডেন্ট তখন কারা? আবু জেহেল। ঠিক না ঠিক বলেন? তো আবু জেহেল এখন বললো, আর এই খুবাইবকে বাহিরে রাখা যাবে না, যাও একে 2 দিন 1 সপ্তাহ পরে কে ফাঁসি দেওয়া হবে, একে 1 সপ্তাহের জন্য কারাগারে বন্দী করে রেখে দিয়ে আসো। তাও যদি মনটা বলে মৃত্যুর ভয়ে যদি ইসলাম ছেড়ে কালেমা ছেড়ে আমাদের কাছে আসে। এমন চিন্তা করে খুবাইবকে যখন জেলখানার ভিতরে বন্দী করা হলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জেলখানার ভিতরে পড়ে আছেন। এইদিকে কাফেররা বলেছে, খুবাইবকে কোনো খাবার দিবা না, পানিও দিবা না, খুবাইবকে কোনো খাবার দেওয়া যাবে না। খুবাইব দেখি ইসলাম না ছেড়ে কতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে টিকে থাকতে পারে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কারাগারের ভিতরে বসে শুধু জিকির করে। কি করে? আল্লাহর ইবাদত করে আর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। খুবাইব যখন এই জিকির করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুবাইব চিন্তা করো না, টেনশন করো না, আমি তোমাকে খালি মুখে রাখবো না, আমি জান্নাতি খাজানা থেকে জান্নাতি আঙ্গুরগুলো তোমাকে এই জেলখানার ভেতরে দিয়ে দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। খুবাইব জিকির করেছে কার নামে? আল্লাহর নামে জিকির করেছে, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহর নামে জিকির করেছে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন যদি আমি আর আপনি আল্লাহর পথ থেকে ফিরে যাই, শুধু আলু লাগাছেন, আলুর দিকেই দেখবেন, জমিতেই দৌড়াদৌড়ি করবেন, এই পছন্দে আসলো, সেই অসুখ আসলো, শুধু ওষুধ নিয়ে দৌড়াদৌড়ি করবেন, অসুখ ভালো হবে না। অসুখ যদি ভালো করতে চান, সিজদায় পড়ে যান, মসজিদে যান, সিজদায় পড়ে আল্লাহর কাছে চেয়ে বলেন, আল্লাহ আমার এটা লাগবে, ওটা লাগবে, ও আল্লাহ আমার নেক সন্তান লাগবে, আমার ফসলে অসুখ হয়েছে, আল্লাহ তুমি সারায়া দাও। আসমান থেকে গায়েবানা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার মস্তিষ্কের ভেতরে ওই ব্রেন দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা 7 দিন জেলখানার ভিতরে বন্দী। 7 দিন পরে এইবার কাফের সর্দার বলছে, যাও দেখো একটু খুবাইবের খোঁজ নিয়ে আসো। 7 দিন না খেয়ে কি কোনো মানুষ বাঁচতে পারে নাকি? সে হয়তো মারা গেছে, তাকে দাফন করার ব্যবস্থা করা হোক। কি করা হোক? দাফন করার ব্যবস্থা হোক। কিন্তু খুবাইব কি ওখানে মারা গেছে নাকি? মারা গেছে না জীবিত আছে? যাকে মারানো হলো, সৈন্যরা যাওয়ার পরে দেখে খুবাইবকে যেমন অবস্থায় রেখে এসেছিলাম
তার চাইতে খোবাইব কেমন জানি আরো সুন্দর দেখে দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ। কি অবস্থায় দেখা যায়? সুন্দর অবস্থায় দেখা যায়। খোবাইবকে দেখাইছে শুধু দুর্বল, 7 দিন না খেতে মনে বাঁচতে পারে, পারবে পারবে একদিন না কষ্ট করে থাকা যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু 7 দিন ভাই, তারপরে আবার মারধর তো আছে, আছে না নাই? আছে। তো খোবাইবকে এই অবস্থায় দেখে সেনাপতি তো অনেক ভয় পেয়ে গেছে, আরে এটা কি জিন ভূত আসলে নাকি? দৌড়ে চলে গেছে আবু জেহেলের কাছে, নেতার কাছে গেছে। কার কাছে? কার কাছে গেছে? নেতার কাছে গেছে। এ বাংলার জমিনে নেতা কর্মীরা আগে নেতার কাছে যায়। কার কাছে যায়? কোন নেতা কর্মী? যারা ইসলাম কায়েম বাংলার জমিনে চায় না, ওই নেতার কাছে যায়। কিন্তু ইমানদার যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তখন আগে নেতার কাছে দৌড়ায় নাকি সিজদায় পড়ে যায়? কিসে করে? আগে সিজদায় করে আল্লাহর কাছে চায় যে আল্লাহ তুমি বিপদ থেকে মুসিবত থেকে রক্ষা করো। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার যে কথা বলছিলাম, খোবাইবকে দেখার পরে সেনাপতি গিয়ে বলেছে কাফির সর্দারের কাছে। সর্দারের কাছে গিয়ে বলে সর্দার সর্বনাশ হয়ে গেছে, খোবাইবকে রেখে আসলাম দুর্বল অবস্থায়। সেই খোবাইব দেখি 1 সপ্তাহ পরেও খোবাইবের শরীর কেমন জানি শক্তিশালী সুটম দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ। নেতা বলে কি বলিস, তোর মাথা কি খারাপ আছে? তোর চোখের সমস্যা আছে? তোর দেখতে ভুল আছে? সেনাপতি বলতেছে না না নেতা, আমার দেখার ভুল নয়, আমার শোনার ভুল নয়, আমার চোখ মিথ্যা কথা বলছে না, আমার মুখ মিথ্যা কথা বলছে না, আমার চোখ সত্যই দেখেছে। বলা হলো তাহলে ঠিক আছে, খোবাইবকে এখানে নিয়ে আসো। 7 দিন তো হয়ে গেছে, ওই মুখ থেকে এখন জবাবদিহিতা শুনতে চাই। কি শুনতে চাই? জবাবদিহিতা শুনতে চাই যে খোবাইব কি ইসলাম ছাড়বে নাকি ইসলামের উপরে অটল থাকবে। এইটা শুনে তার আজকে ফয়সালা হবে। খোবাইবকে ডাকা হলো। খোবাইবকে ডেকে আনার পরে, খোবাইবকে নিয়ে আসার পরে বলছে, খোবাইব কি হলো তোমার, মনস্থ কেমন বলো, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো বলো। খোবাইব বলতেছে, ও কুরাইশেরা শোনো শোনো, আমি যেহেতু একবার আমার আল্লাহকে আল্লাহ বলে গ্রহণ করেছি, আমি যেহেতু একবার রাসূলকে রাসূল হিসেবে মেনে নিয়েছি, আমার বন্ধু হিসেবে গ্রহণ করেছি, যেহেতু ইমানদারদেরকে সঙ্গী রূপে গ্রহণ করেছি, বন্ধু রূপে গ্রহণ করেছি, আমি আর এই কালিমা ছাড়তে রাজি নাই। পড়েন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খোবাইবকে বলা হলো খোবাইব ইমান ছেড়ে দাও। খোবাইব বলল ইমান ছাড়বো না। ঠিক আছে, তোমাকে ফাঁসি দেওয়া হবে। খোবাইব হাসে। কি করে? খোবাইব হাসতেছে, বলতেছে আলহামদুলিল্লাহ। খোবাইবকে বলা হচ্ছে, খোবাইব তোমাকে যেহেতু ফাঁসি দিয়েই ফেলবো, মৃত্যুর আগে তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? কি ইচ্ছা? যাদেরকে জেলখানায় রাখা হয়, যাদেরকে ফাঁসি দেওয়া হয়, ফাঁসির আগে তাদেরকে বলা হয় কি হয় না যে তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলো, আমরা পূরণ করবো। তো খোবাইবকে বলা হলো, সে দুটো ছিল। খোবাইবকে বলছে, খোবাইব তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? খোবাইব বলতেছে, তোমরা যদি আমার শেষ ইচ্ছা পূরণ করতে চাও তাহলে আমাকে 2 মিনিট সময় দাও, আমি ওযুটা বানায়া আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আর আমাদেরকে যদি বলা হয়, আমরা কি নামাজের কথা বলবো নাকি? আগে নামাজ আগে বলবে। যদি আমাকে বলবে যে যেহেতু আমাকে মৃত্যুর আগে কিছু বলছে, তাহলে কি ছাড়ে দেওয়ার কোনো উপায় আছে নাকি? তাহলে আমাকে ছাড়ে দেয়, আমি বের হতে চাই। কথা বলেন ঠিক না? কিন্তু যারা ইমানদার হয়, যারা আল্লাহওয়ালা হয়, যারা আল্লাহকে ভয় করে চলে, তারা এই দুনিয়ার জমিন চায় না, তারা কি চায়? আখিরাত চায়, আল্লাহ চায়, জান্নাত চায়। কথা বলেন ঠিক না? কারণ দুনিয়াতে থাকলেই গুনাহ, ঠিক না? আমরা চোখ দিয়ে তাকাইলে গুনাহ, ডানে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, সামনে 1 পা ফেলালে গুনাহ হয়, পিছনে 1 পা ফেলাইলে আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়। কথা বলেন ঠিক না? খোবাইবকে ঠিক আছে, খোবাইব যেহেতু মারা যায়, ঠিক আছে, তোমাকে 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হলো। খোবাইবের ওযু বানালে সুন্দর করে জীবনের শেষ নামাজ কেমন হয় দেখেন। জীবনের শেষ নামাজ আদায় করার জন্য খোবাইব ওযু বানাইলেন। নামাজ আদায় করার জন্য যায় নামাজে দাঁড়ায় গেছে। প্রথম রাকাতে সূরাগুলো একটু লম্বা লম্বা করে ধরেছে। প্রথম রাকাতে সূরা লম্বা করে ধরার পরে মনে মনে চিন্তা করতেছে, খোবাইব যদি আমি নামাজের মধ্যে লম্বা করি আর কাফেররা যদি মনে করে দেখ খোবাইব মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করে পড়তেছে, তাহলে আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না? ঠিক। এই কথা চিন্তা করে খোবাইব তৈরি করলেন না। প্রথম রাকাতটা ধীর স্থির ভাবে পড়লেও দ্বিতীয় রাকাতটা খুব একটু তাড়াহুড়া করেই পড়লেন। নামাজ পড়ার পরে আসমানের মালিকের কাছে 2 হাত তুলে বলছেন, আল্লাহ ও মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই। তোমার জন্য, তোমার ঈমান, তোমার প্রতি ঈমান আনার জন্য, রাসূলের প্রতি বিশ্বাস করার জন্য, আল্লাহ তোমাকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে
রাসূলকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে আজকে এই দুনিয়ার জমিন থেকে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগতেছে। ও আল্লাহ, আমি এতে কোনো ভয় করি না, এটা আমার কোনো কষ্ট নাই, এটা আমার কোনো দুঃখ নাই, কিন্তু ইয়া আল্লাহ তাআলা, আমার দুঃখ কোন জায়গায় জানেন নাকি? আমার দুঃখ তো ওই জায়গায় আমি আজকে 2 মাসের 3 মাসের অধিক সময় পার হয়ে যায়, আমি নবীজিকে 2 চোখে দেখতে পারি না। সুবহানাল্লাহ, নবীজিকে 3 মাস হয়ে যাচ্ছে, আজকে নবীজির সঙ্গে কোনো দেখা নেই, সাক্ষাৎ নাই। আয় আল্লাহ তাআলা, আমি তো বিদায় নিয়ে চলে যাচ্ছি, কিন্তু এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আমার বিদায়ী সালামটা তুমি আমার রাসূলের কাছে পৌঁছায় দিও। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমাদের রাসূলের সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারণ নবীজি আমাদেরকে দুনিয়াতে ভুলেন নাই, কিয়ামতের ময়দানেও ভুলবেন নাকি? ভুলবেন? আইন কেমন ভাবে আপনাদেরকে বুঝাই নবীজির প্রতি ভালোবাসা কেমন ভাবে আপনাদের মাঝে ওয়াজ করলে আসবে। ও মুসলমান, আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন, মুস্তাজাবুদ দাওয়া, যে দোয়া করলে সঙ্গে সঙ্গে কার কাছে কবুল হয়ে যায়? কার কাছে কবুল হয়ে যায়? প্রত্যেকটা নবী রাসূলকে স্পেশাল দোয়া দিয়েছিলেন, কিন্তু প্রত্যেকটা নবী রাসূল সেই দোয়াটা দুনিয়ার জমিনে করে ফেলেছে। কোথায় করেছে? দুনিয়ার জমিনে করেছে। মুসা যখন বিপদে পড়েছে, আল্লাহর কাছে বলেছে, আল্লাহ জাতিকে ধ্বংস করে দাও, আর ইসলামের দাওয়াত দেওয়ার পক্ষে সম্ভব হচ্ছে না। নূহ আলাইহিস সালামকে বলেছে, নূহ আলাইহিস সালাম পারে না, নূহ আলাইহিস সালাম বলেছে, আল্লাহ এই জাতির প্রতি হিদায়াত দেওয়া সম্ভব নয়, আমি নূহ পারবো না, এদেরকে বন্যা দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহ দিয়েছে কি দেয় নাই? এমন ভাবে প্রত্যেকটা নবীরা তার উম্মতের জন্য ক্ষতি কামনা করেছে, কিন্তু একমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার ভুলেন নাই, নবীজি আমার ভুলবেন না। আজকেও নবীজি মাকামে, নবীজি আমার মদিনা মুনাওয়ারায় শুয়ে উম্মতি উম্মতি বলে কান্না করছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই নবীজিকে তায়েফের ময়দানে রক্তাক্ত করা হয়েছে 3 বার। কয়বার? নবীজিকে তায়েফের ময়দানে 3 বার রক্তাক্ত করা হয়েছে। নবীজি মাটিতে পড়ে গেছেন, আবার তায়েফবাসীরা পাথর মেরেছে। নবীজি 1 বার 2 নয় 3 বার পড়ে গেলেন, রক্তাক্ত হয়েছে। তারপরে নবীজি তায়েফবাসীদের জন্য বদদোয়া করেছেন নাকি? নবীজি বলেছেন, আল্লাহ তাআলা, তায়েফবাসীদেরকে আপনি হত্যা করবেন না, তায়েফবাসীদেরকে আপনি শেষ করবেন না। ও আল্লাহ, তায়েফবাসীর উপর আপনি রহম করেন, তায়েফবাসীদেরকে হিদায়াত দেন, তায়েফবাসীর উপরে আপনি হিদায়াতের মধ্যে দান করেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, ওই তায়েফের ময়দানে নবীজি যখন এইভাবে কান্নাকাটি করেছে, একদল জিন নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে যে কথা বলছিলাম, নবীজি দুনিয়াতে ভুলবেন না, কিয়ামতের ময়দানেও ভুলবেন না। স্পেশাল দোয়াটা নবীজি আমাদের জন্য রেখে দিয়েছেন, কিয়ামতের ময়দানে করবেন। নবীজি যখন কিয়ামতের ময়দানে সকল নবীজির কাছে যখন উম্মতরা যে বলবে, আদম কি বলবে, আদম আমাকে, আমার জন্য সুপারিশ করো। আদম বলবে, আমার দ্বারা সম্ভব। নূহের কাছে যাবে, নূহ বলবে সম্ভব নয়। মুসার কাছে যাবে, মুসা বলবে সম্ভব নয়। ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিম বলবে সম্ভব নয়। ঈসার কাছে যাবে, ঈসা বলবে আমিও পারবো। ঈসা বলছে আমিও পারবো না। ঈসা বলছে ইয়াকুলু নাফসি নাফসি। ঈসা বলছে আমিও নাফসি নাফসি করবো, আমিও হিদায়াত দিতে পারবো না, আমিও সুপারিশ করতে পারবো না। ঈসা তখন বলবে, ও আল্লাহর বান্দারা, শোনো শোনো, তোমরা তো জায়গা মতো যেতে পাও নাই, তাকায়া দেখো মাকামে মাহমুদের সিজদায় পড়ে গুনাহগার উম্মতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে দেখো দেখো উম্মতের জন্য ইয়া রাব্বি ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদছে। পড়েন সুবহানাল্লাহ। নবীজি আমার ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন। নবীজির এই কান্নাকাটি দেখার পরে আল্লাহ উম্মতগুলো যে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহর কাছে এবার নবীজির কান্না দেখে আল্লাহ তাআলা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্নাকাটি করবেন না, আপনার কি লাগবে শুধু আমার কাছে বলেন, আমি সব কিছু আপনার জন্য ব্যবস্থা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আল্লাহ তাআলা, আমি আমার জন্য কোনো কিছু চাই না, আমার পরিবারের সদস্যদের জন্য কোনো কিছু চাই না, আমি আমার গুনাহগার উম্মতের জন্য আপনার কাছে চাই। আল্লাহ তাআলা, আপনি যদি আমার গুনাহগার উম্মত
আমাদেরকে মাফ করে জান্নাতে দিতেন আমি বড় খুশি হয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইরফা, ও নবী আপনি মাথা উঠান, সাল তুতা, আমার কাছে চান, আমি দেব। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ বলছেন, আমি তোমার কাছে চান, কি রাখবে? নবীজি এবার বললেন, যদি আমাকে দিতে হয়, আমি তো দুনিয়ার জমিনে উম্মতদেরকে ভুলি নাই, আমি আজকে উম্মতদেরকে ছাড়া জান্নাতে যেতে চাই না ইয়া রাসূল আল্লাহ তাআলা। নবীজিকে আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ তাআলা দেখেন আপনাকে পাওয়ার জন্য জান্নাতগুলো হাওমাও করে কাটতেছে, আপনি জান্নাতে ঢুকে যান। নবীজি বলবেন, না, আগে আমার উম্মতের ফয়সালা হবে, তারপরে আমি জান্নাতের ভিতরে ঢুকে যাব। বলেন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাই আমার ঘুম ধরছে নাকি? ঘুম লাগছে? এটা তো আমার শুরু হলো, ঠিক না ঠিক বলে? বক্তা তো আসতেছে, আমাদের দ্বারা তো কিছুই হবে না, যা হবে ওদের দ্বারা হবে, ঠিক না ঠিক বলে? আমরা শেখার রাস্তায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি দোয়া করেন যে রাস্তায় আছি, একনিষ্ঠভাবে যেন দিনের দাওয়াত দিয়ে এই বাংলার জমিনে ইসলাম যেন আমরা কায়েম করতে পারি, আল্লাহ যেন আমাদের সুযোগ করে দেন, সকলে বলে আমিন। তাহলে নবীজি আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে কি করবে? সুপারিশ করবেন, ঠিক না ঠিক বলে? মুসলমান ভাইয়েরা আমার, এবার আছেন যে আলোচনা রেখে আসবো ওটার দিকে যায়, মনে আছে নাকি? মনে আছে? খোবাইবকে কি করবে? ফাঁসি দেবে। কি করবে? ফাঁসি দেবে। খোবাইবের এত নামাজ আদায় করার পরে খোবাইব বলছে, আমাকে ধরে নিয়ে যাওয়ার দরকার নেই, আমি দৌড়ে যেতে পারি, আমার ধরা লাগবে না, আমার শক্তি আছে। খোবাইব নামাজটা আদায় করে মনোরা শেষ করে দৌড়ে যায়। মানুষেরা বলে, খোবাইবের মাথা কি পাগল হয়ে গেছে? মানুষ মৃত্যুর জন্য দৌড়ায়, মানুষ মৃত্যুর ভয়ে মৃত্যু থেকে পালানোর জন্য দৌড়ায়, পালায় বাঁচার জন্য পালায়, কিন্তু খোবাইব কিন্তু দৌড়ে মৃত্যুর কাছেই যায়। খোবাইবকে জিজ্ঞেস করলো, খোবাইব তুমি কি পাগল নাকি, মরার জন্য যাও? খোবাইব মুসকে হাসে আর বলে, ও কুরাইশেরা, তোমরা বুঝতে পারো না, আমি আল্লাহর সাথে কথা বলে আসলাম, আর আমার আল্লাহ আমাকে জানায় যে খোবাইব তুমি তো কবরের ভেতরে যাচ্ছ না, তুমি স্বয়ং আমার জান্নাতের ভেতরে ঢুকতেছো। বলেন না সুবহানাল্লাহ। তুমি মারা যাবা, তোমার জন্য জান্নাত আমি রেডি করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। খোবাইব এবার এই কথা যখন বলেছে, হঠাৎ করে একজন কাফির বলতেছে, খোবাইব রে, তুমি যদি এখানে না থেকে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতো, কতই না ভালো হতো। বলেন না নাউযুবিল্লাহ। তারা কি বলছে? খোবাইবকে রাগাচ্ছে যে, খোবাইব তুমি যদি এখানে না থাকে, তোমার জায়গায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতো, তাহলে কতই না ভালো হতো, তোমাদের নেতাকে আমি হত্যা করে দিতাম। বলেন না নাউযুবিল্লাহ। আমার নবীকে যারা হত্যা করতে চায়, আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলতে চায়, তাদেরকে আল্লাহ কি দুনিয়ার জমিনে রাখবেন নাকি? রাখবেন? কেউ দুনিয়াতে থাকার জন্য এসেছে চিরজীবন থাকতে পারবে? পারবে না। কারণ এই দুনিয়ার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ যার যখন সময় সে তখনই মারা যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ চেয়ারেও বসাতে পারে, আল্লাহ চেয়ার থেকে নামাতে পারে। চেয়ারে বসে যতই ক্ষমতা দেখাও না কেন, আল্লাহ বলছে কত ক্ষমতা দেখাবি, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা, আমি যেদিন ধরবো, ওরে বান্দা আর ছাড়তে পারবি না, কারণ আমি আমার বসে ভিড় দিয়ে রেখেছি। কি করে রেখেছি? আর যেদিন আমি রাখার কিন্তু আমার হাতেই আছে, আমি টান মারবো, উপরে করে আমার কাছে আসতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আসেন, খোবাইবের সামনে যখন এই কথা বলা হলো, কোন ইমানদারদের সামনে যদি নবীকে হত্যার কথা বলা হয়, নবীজির বিরুদ্ধে কথা বলা হয়, ইমানদার ঠিক থাকতে পারে নাকি? ঠিক থাকতে পারে? পারবে? কিন্তু খোবাইবের করার কিচ্ছু নাই। খোবাইবের হাত বাঁধা, পিছন দিকে কি বাঁধা, চাইলেও প্রতিহত করতে পারতেছে না। আর হাদিস শরীফের মধ্যে রাসূল বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাত্তা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের পরিবারের মানুষের চাইতে, পিতা মাতার চাইতে, সন্তান সন্ততির চাইতে, বন্ধু বান্ধবের চাইতে আমি রাসূলকে বেশি ভালো না রাখতে পারবা, ততক্ষণ তোমরা পূর্ণ ইমানদার হতে পারবা না। খোবাইব হাদিসের দিকে লক্ষ্য করলে আমার তো এখানে কিছু করা দরকার, আমার নবীকে নিয়ে কথা বলতেছে, এখানে তো আমাদের কিছু একটা করতেই হবে। কথা বলেন ঠিক না? ও মুসলমান ভাইরা, আপনাদেরকে জানাই দিতে চাই, ফ্রান্সের জমিনে আমার নবীকে নিয়ে কুরুক্তি করা হয়েছিল, আমার নবীজির ব্যঙ্গচিত্র আঁকানো হয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? শুধুমাত্র তাই নয়, এই পৃথিবীর অনেক জায়গায় আমার রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়েছে, আমার রাসূলের বিরুদ্ধে অনেক কিছু বলা হয়েছে, আমার নবীকে নারী নবী বলা হয়েছে, আমার নবীকে খারাপ নবী বলা হয়েছে, আমার নবীকে মিথ্যা নবী বলা হয়েছে। এটা কি কোনো মুসলমান সহ্য করতে পারবে? কথা বলেন পারবে? আমার নবীকে যারা
যারা মিথ্যাবাদী বলে তারা স্বয়ং নিজেরাই মিথ্যাবাদী কথা বলে, ঠিক না ঠিক? হাদিসের দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয় আল্লাহ তাকে সেটা বানায় দুনিয়া জগৎ থেকে বিদায় করে দেয়। কথা বলে, ঠিক না ঠিক? কেউ যদি আমাদের কাফের বলে, কি বলে, আর আমি যদি কাফের না হই তাহলে কি? তাহলে হাদিসের দিকে লক্ষ্য, হাদিস বলছে আমাকে কেউ কাফের বলে কিন্তু আমি কাফের না। আল্লাহ বলছে যে তোমাকে কাফের বলেছে তাকে আমি কাফের বানাবো, তারপরে এই দুনিয়া জমিন থেকে বিদায় করে দেবো। বলেন না সুবহানাল্লাহ? কি বলছে? তাহলে যাকে তাকে কাফের যখন তখন বলবে, বলা যাবে নাকি? বলা যাবে? কারণ কাফের তো তারা যারা কোরআনের মাহফিলে বাধা দেয়। কি দেয়? কি দেয়? আল্লাহ কোরআন বলছে সূরা আল সাজদা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছে যারা কাফের তারাই কোরআনের ময়দানে বাধা দেয়। তারা যারা বাধা দেবে, আল্লাহ বলছে কিয়ামত যারা অতীতে বাধা দিয়েছিল বর্তমানে বাধা দিচ্ছে, ভবিষ্যতেও বাধা দেবে। ঠিক না ঠিক বলে? ও মুসলমান ভাইয়েরা আমার, যারা কোরআনের ময়দানে বাধা দেবে তারা কাফের, আর কাফেররা সর্ব অবস্থায় চায় এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত না হোক। ঠিক না ঠিক বলে? কারণ চোর কখনো চাইবে না ভাই যে কোরআনের আইন সমাজে পরিচালনা হবে। কথা বলো, ঠিক না ঠিক? যখন রাষ্ট্র থেকে যখন কোরআনের আইন ছাড়া হবে, রাষ্ট্র থেকে সমাজ থেকে যখন কোরআন দিয়ে বলা হবে যে যারা চুরি করবে তাদের হাত কর্তন করে দেবে, এটা কি চোর মানবে নাকি? চোর মানবে? জেনাকারের বিরুদ্ধে কোরআনে লেখা আছে যে জেনা করবে ওকে গলা পর্যন্ত পুঁতে রেখে, যদি বিবাহিত হয় গলা পর্যন্ত পুঁতে রেখে তাকে 100টা পাথর মেরে তাকে দুনিয়া থেকে শেষ করে দেবে। তাহলে জেনাকার কি কোরআনের আইন মানবে? মানতে রাজি থাকবে? তাহলে চোর কখনো চাইবে না কোরআন সমাজে প্রতিষ্ঠিত হোক, আর কাফের কখনো চাইবে না কোরআন সমাজে প্রতিষ্ঠিত হোক। কথা বলা ঠিক না ঠিক? আল্লামা সাইদি বলে গেছে কত সুন্দর ভাবে, আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, সবর কর চুকা হে তু ইমতিহা হামারা। পড়েন আল্লাহু আকবার। কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাতিলেরা চায় সব সময় কোরআন থেকে দূরে থাকতে। কি থাকতে? তারা চায় কোরআন তাকে শুনতে দেওয়া যাবে না, কোরআনের আলোচনা যেখানে করা হবে সেখানে নাচ গানের ব্যবস্থা করবে, সেখানে কনসার্টের ব্যবস্থা করবে, সেখানে 144 জারি করে দেবে, 144 ধারা জারি করে দেবে। আমরা বিগত সালে দেখেছি এ বাংলার জমিনে কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি রেখেছে শৈলাচার্য। কোরআন ঠিক নাকি? কার অনুমতি রেখেছে? শৈলাচার্যের অনুমতি রেখেছে। অথচ জমিন তো আল্লাহর, জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, আল্লাহর কিতাবের কথা হবে, আল্লাহর কোরআন থেকে কথা বলা হবে। আর শৈলাচারের কেন আমাদের অনুমতি নেওয়া লাগবে? কথা বলে ঠিক না বেটি? কিসের থানা, কিসের কি থানার অনুমতি নেওয়া লাগবে? কথা বলেন না কেন? থানার অনুমতি নেওয়া লাগবে? তাহলে কোরআন কার কিতাব? কথা বলেন, কথা বলেন, কার কিতাব? শীত লাগছে নাকি? শীত লেগে গেছে? মুসলমান শীত লাগছে? আজ তো শীত কমই আছে ভাই, একটু মনোযোগ দিয়ে শোনেন, অল্প সময়ের মধ্যে ছেড়ে দেবো, আর বেশি সময় হাতে পাবো না, দ্বিতীয় বক্তব্য চলে আসবে। তো যে কথা বলছিলাম, কাফেরেরা চায় সর্ব অবস্থায় ইসলামের আলোকে নিভিয়ে দিতে। ইউরিদুনা ফিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা চায় এই ইসলামের আলোকে তারা ফু দিয়ে নিভাই দেবে। কি দিয়ে? ইসলামের আলোকে তারা ফু দিয়ে নিভাইতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার কাফিররা শোনো শোনো, ইসলামের আলো তো কোনো মোমবাতির আলো নয় যে ফু দিবা আর নিভে যাবে। ইসলামের আলো তো কোনো চেরাকের আলো নয় যে ফু দিবা নিভে যাবে। ইসলামের আলো তো কোনো হেরিকেনের আলো নয় যে ফু দিবা নিভে যাবে। ইসলামের আলো এমন আলো যে আলো হলো খেলের পাড়ায় আগুন লাগলে ফু দিলে আগুন নিভে না, যাও যাও করে চলে। খেলের পাড়ায় যদি আগুন লাগে, আপনি যদি ফু দেন আগুন নিভে যাবে, নিভে যাবে। যদি ফ্যান বসে দেন 4-5টা ফ্যান লাগাই দিলে ওই আগুনের দিকে করে খেলের পাড়ায়, তাহলে ওই আগুন নিভে যাবে নাকি? লিখবে না পারবে? কথা বলেন, লিখবে না পারবে? তো আল্লাহ বলছেন আমার ইসলামের আলোটা এমন আলো যে আলো হচ্ছে খড়ের পাড়ায় আগুন মতো। খড়ের পাড়ায় আগুন লাগলে যেমন খড়
পুরে ছাই হয়ে যায়, যতই ফুল দাও আলো নিবে না, আলো বাড়তে থাকে। তো ইসলামকে যতই নিবানোর চেষ্টা করবে, ইসলামের ভেতরে যতই ঘাটাঘাটি করবে, ইসলামের সুমহান বাণী আমার আল্লাহ দুনিয়ার জমিনে ছড়ায়া দেবে। বলেন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, তাহলে আসি ওই কথা থেকে এখন যাওয়া যাক যেখানে আসলাম। খোবাইবকে কি বলা হচ্ছে? ফাঁসি দেওয়া হচ্ছে। কি বলা হচ্ছে? ফাঁসি দেওয়া হচ্ছে। কিন্তু খোবাইবের সামনে কার বিরুদ্ধে কথা বলা হচ্ছে? রাসূলের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? রাসূলের বিরুদ্ধে বলা হচ্ছে, খোবাইব তুমি যদি না থেকে এখানে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ থাকতো কতই ভালো হতো। খোবাইবের সামনে রাসূলের হাদিস চলে এসেছে, কোন মুমিনের সামনে যদি রাসূলের বিরুদ্ধে বলা হয় সেইখানে চুপ করে থাকা যাবে না। হাত দিয়ে যদি প্রতিহত করার শক্তি থাকে তাহলে হাত দিয়ে করতে হবে, মুখে শক্তি থাকলে মুখে করতে হবে, পা দিয়ে থাকলে সামর্থ্য থাকলে পা দিয়ে করতে হবে। কিন্তু খোবাইবের হাত বাঁধা। এখন খোবাইবের সামনে যখন রাসূলের বিরুদ্ধে বলা হচ্ছে, খোবাইবের মুখের ভেতরে থুতুগুলো জমাচ্ছে। কি করতেছে? থুতুগুলো জমাইতে মুখের থুতুটা ওই কাফেরের মুখে নিক্ষেপ করেছে। বলেন না আল্লাহু আকবার। খোবাইব বলতেছে, আল্লাহ আমার শরীরে যতটুকু শক্তি ছিল আমি আমার রাসূলকে অপমান করা হচ্ছে, আমার সামনে রাসূলকে অপমান করা হচ্ছে। আমি খোবাইব আমার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু সামর্থ্য দিয়ে আমি এখানে বিরোধিতা করার চেষ্টা করেছি। বলেন না সুবহানাল্লাহ। খোবাইব যখন মুখের থুতা কাফিরের শরীরের মধ্যে মারল, এইবার তার হাতে ছিল তরবারি। কাফিরের হাতে কি ছিল? তরবারি ছিল। তরবারিটা হাত থেকে বের করে খোবাইবের ডান হাতে মারা হলো। খোবাইবের হাত কেটে পড়ে গেল, ফিটকি দিয়ে রক্ত ঝরঝর করে পড়ে। খোবাইব তারপরে হা হা করে হাসতে থাকে। খোবাইব যতই হাসে কাফিররা ততই মারে। ডান হাত কেটে পড়ে গেল, এবার বাম হাতে কোপ দিয়েছে, বাম হাত কেটে পড়ে গেছে। খোবাইব বলতেছে, তোমরা আমাকে মেরে ফেলে দাও, তারপরে আমি ঈমান ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। এই কথা বলতে বলতে খোবাইবকে এবার গলার মধ্যে ছুরি দিয়ে গলাটাকে কেটে দু ফালটা করে দেওয়া হলো। বলেন নাউজুবিল্লাহ। খোবাইবকে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো, খোবাইব তো চলে গেলেন জান্নাতের ভিতরে। কোথায় গেছে? কোথায় গেছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু। এই আয়াতের তাফসীর বুঝাচ্ছি আপনাদেরকে, মনে আছে নাকি? সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত। কত নম্বর? 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা দুনিয়ার জমিনে আল্লাহকে আল্লাহ বলে থেকে অটল থাকতে পারবে, এদের উপর জেল আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, এরা দুনিয়ার জমিন থেকে মারা যাবে। আর এদের রূহটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের ভেতরে নিয়ে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। খোবাইব যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, ও মুসলমান ভাইরা আমার, খোবাইব যখন বিদায় নিয়ে চলে গেছেন, এইদিকে খোবাইবের সালামটা, বিদায়ী সালামটা আল্লাহ রাসূলের কান পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। ওইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ভিতরে, আমার নবীজি মদিনার ভিতরে মসজিদে নববীতে নামাজ আদায় করার পরে নবীজি সাহাবাদের দিকে মুখ ঘুরে বসে সাহাবীদের সামনে আলোচনা করছেন। কি করছেন? আলোচনা করতে করতে হঠাৎ করে নবীজি দাঁড়ায় গেছেন। কি হয়ে গেছে? দাঁড়ায় গেছেন। দাঁড়ায় যাওয়ার পরে নবীজি বলছে, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। ও খুবাইব তোমাকে সালাম, ও খুবাইব তোমাকে সালাম, ও খুবাইব তোমাকে সালাম। ওমর ফারুক জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খুবাইবকে কেন সালাম দিচ্ছেন? কি হয়েছে আমাদের খুবাইবকে? খোবাইবের কি হলো? কি হয়েছে আমাদের খোবাইবের? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন খোবাইবকে সালাম দেন? নবীজি আমার বলতেছেন, ও আল্লাহর ওমর, শোনো, আমি খোবাইবকে কেন সালাম দেই তোমরা জানো নাকি? আমার খোবাইব তো আজ দুনিয়াতে নাই। ঈমানের জন্য, ঈমানের প্রতি অটল থেকে, আল্লাহর প্রতি অটল থেকে আমাকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে, ঈমানদারদের সঙ্গী হওয়ার কারণে, আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে আজকে খোবাইবের এই দুনিয়ার জমিন থেকে কাফের বেঈমানেরা খোবাইবকে শহীদ করে দিয়েছে। খোবাইব জান্নাতের ভিতরে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তো ইসলামের জন্য যতই বিপদে পড়বেন, আপনার জন্য দোয়া করবে আলেম ওলামারা। কারা দোয়া করবে?
আলেম ওলামা দোয়া করবে, কারণ আলেম ওলামার থেকে দোয়া নিয়েই তো আপনারা চেয়ারে বসেন, এতদিন বসেছিল, ঠিক না ঠিক বলেন? চেয়ারে বসেছিল আলেম ওলামার দোয়া নিয়ে, কিন্তু আলেমদের দোয়া নেওয়ার পরে আলেমদের থেকে দোয়া নিয়েছে বা আলেমদেরকে জেলখানায় ঢুকেছে। কি করেছে? আলেমদের থেকে দোয়া নিয়ে চেয়ারে বসলো, কিন্তু আলেমদেরকে আবার জেলখানায় তুললো। আর যাদেরকে বিনা কারণে জেলখানায় ঢুকানো হয় এরা মাজলুম হয়। আর মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া বলছেন আল্লাহ বলছেন আমি ফিরাই না। সুবহানাল্লাহ বলেন। এত আলেমদেরকে বিনা কারণে জেলখানায় ভরা হয়েছিল। এই আলেমগুলো কি আমাদের দেশের স্বৈরাচার সরকারের জন্য দোয়া করেছিল নাকি? দোয়া করেছে না বদ্ধ করেছে? কি করেছে? একটা উদাহরণ আপনাদেরকে বোঝাতে চাই। একজন উদাহরণ আমার সত্যি ধরে নিয়ে নেন। একটা শিক্ষা মনে করেন কি ইঁদুর, ইঁদুর কি ইঁদুর, ইঁদুর আসে বলতেছে একজন হুজুরকে, বলছে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি আর ইঁদুর হয়ে থাকতে চাই না, আমি একটু বিড়াল হতে চাই। কি হতে চাই? বিড়াল হতে চাই। কারণ আমি ইঁদুর হয়ে থাকি, আমার পিছনে বিড়াল সবসময় লেগে থাকে। আমি যখনই কোনো কিছু মানে গর্ত থেকে বের হই তখনই ইঁদুর ওই বিড়াল আমাকে ধাওয়া করে, আমাকে খাওয়ার জন্য। তো ঠিক আছে, দোয়া করলাম, দোয়া করলো, ধরেন যে বিড়াল হয়ে গেল। কি হলো? বিড়াল হলো। উদাহরণ দিচ্ছি, সত্য মনে করেন, আপনাদের বোঝানোর জন্য বলতেছে। তো বিড়াল হওয়ার পরে ওই এখন টেনশনে করে গেছে, চিন্তায় করে গেছে যে কে কখন আবার কোথায় থেকে যেন বিপদ আপদ খায়। বিড়াল হওয়ার পরে আবার বিপদে পড়ছে কুকুরের সামনে গিয়ে। কার সামনে? কার সামনে? কুকুরের সামনে বিপদে পড়ছে। কুকুর দেখে বিড়ালকে ধাওয়া করে, ওকে খেতে চায়, কামড় বসাতে চায়। তে বলতেছে হুজুরের কাছে গেছে, হুজুর বিড়াল হতেও থাকতে চাই না, বিড়াল হয়ে থাকতে চাই না, আমাকে আপনি কুকুর বানায় দেন। কি বানায় দেন? কুকুর বানায় দেন। তে কুকুর বানানো হলো, কুকুর হয়েছে দোয়া, হুজুরের দোয়ায়। তে কুকুর হওয়ার পরে চলে গেছে সুন্দরবনের ভিতর, কার ভিতর গেছে? বন জঙ্গলের ভিতর চলে গেছে। তো ওখানে যে পড়েছে বাঘের সামনে। কার সামনে? কার সামনে? বাঘের সামনে পড়েছে। আর বাঘ যদি পায় ভাই ও ছেড়ে দিবি, ছেড়ে দিবি কর। বাঘ দেখার পরে কুকুরকে ধাওয়া করেছে, কুকুর দৌড়ে উঠেছে গাছের মাথায়। কোথায় উঠেছে? বাঘ তো নিচ থেকে খালি হালুন করতেছে খাওয়ার জন্য। ওর কোনো মতো ওখান থেকে বেঁচে ফিরে হুজুরের কাছে এসে বলছে, হুজুর আমি আর কুকুর হয়ে থাকতে চাই না, আমাকে সে একবার দোয়া করেন, এটাই লাস্ট হুজুর, আমাকে বাঘ বানায় দোয়া করেন, আল্লাহ আমাকে বাঘ বানায়। তো হুজুর দোয়া করেছে, বাঘও হয়েছে। তো বাঘ হওয়ার পরে এখন হালুন করে উঠে হুজুরকে বলছে, হুজুর আপনাকেই খাবো আমি, আমার পেটে খুব খিদা লেগেছে। কি লেগেছে? তো হিংস্র পশু যখন হয়, যখন খিদা লাগে, তখন কে হুজুর, কে মৌলানা, কে মুরব্বী, তারও দেখা শুরু আছে। বাঘের সামনে বাঘে যখন খিদা লাগবে, ও বস্তু পেলে, তার বস্তু পেলে তাকে খেয়ে শেষ করবে, কথা বলে খিদা লাগে। তো হুজুরকে যখন বলছে, হুজুর খুব ক্ষুধা লাগে, আপনাকে খেয়েই আমি শুরু করতে চাই, বিসমিল্লাহ করতে চাই। তো হুজুর বলতেছে, শোন তুই ছিলিস ইঁদুর, আমার কাছ থেকে দোয়া চাইলি, দোয়া করলাম, হয়ে গেলি বিড়াল, বিড়াল থেকে দোয়া চাইলি কুকুর হওয়ার জন্য, কুকুরের দোয়া করলাম, কুকুর হইলি, কুকুর থেকে আবার বাঘ হইলি, সব দোয়া করলাম। মনে রাখিস দোয়া কিন্তু এখন আমার কাছে আছে। যেই দোয়া দিয়ে তোকে কুকুর বানাইছি, যেই দোয়া দিয়ে তোকে বিড়াল বানাইছি, যেই দোয়া থেকে ইঁদুর থেকে এত কিছু বানাই দিলাম, বাঘ পর্যন্ত বানাই দিলাম, তো আমার কাছে কিন্তু দোয়া এখনো আছে। আমি দোয়া করে কিন্তু বাঘ থেকে আবার ইঁদুরের জায়গায় আনতে পারি। সুবহানাল্লাহ বলেন না কেন? বুঝতে পারছেন তো? বুঝাতে পেরেছি? মুসলমান এজন্য যারা আলেমদের থেকে দোয়া নিয়ে বেয়াদবি করে আলেমদেরকে জেলখানায় ভরাইছে, বলতে যে আলেমরা তখন মনে করলো তোরা যতই বাংলার জমিনে বাহাদুরি দেখাস না কেন, আমরা দুনিয়াতে অস্ত্র ধরে তোদের মোকাবেলা করবো না, আমাদের অস্ত্র আছে কি? আর দোয়াহু মুখুন ইবা কি? দোয়া হলো মুমিনদের অস্ত্র। কাদের অস্ত্র? দোয়া যখন মুসলিমরা করে, এই দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় আল্লাহর কাছে। বলেন না সুবহানাল্লাহ। কয়টি দোয়া কবুল হয় দোয়া করার সঙ্গে? কয়জন দোয়া? কয়জনের দোয়া? 3 জনের দোয়া। এক নম্বরে মজলুম, মজলুম যখন দোয়া করে, এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরান না, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেয়। এই যে আমাদের সাতটা থেকে হুজুর আসবে, হুজুর কিন্তু মুসাফির মানুষ, তো তাদের সঙ্গে আমরা দোয়া করে শেষ পর্যন্ত থেকে যাবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? পারবো না? কারণ কি শোনার জন্য এসেছি? কোরআন শোনার জন্য এসেছি। তাহলে 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরান না। 1 নম্বরে মজলুম, 2 নম্বরে মুসাফির, আর 3 নম্বরে পিতা মাতা। কাদের দোয়া? কাদের দোয়া? কিন্তু সমাজের ভেতরে এই পিতা মাতাই বেশি অবহেলিত। ঠিক না? ঠিক বলে কথা বলেন না কেন? কিন্তু মানুষ বুঝে না, এই পিতা পায়ের নিচে রাসূল জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই পিতা মাতার বিরুদ্ধে কি কথা বললে কি হবে? হবে?
আল্লাহ শিক্ষা দিচ্ছে যে আমার ইবাদতের পরপরই তোমাদের দায়িত্ব হলো পিতা মাতার খেদমত করা। কাদের খেদমত বলবো? বলবো? রাগ করতেছেন নাকি? খারাপ লাগে মুসলমান? খারাপ লাগে? ভালো লাগতেছে তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত যদি আলোচনা করি 8-10 মিনিট মন খারাপ করবেন? হুজুর আসা পর্যন্ত মন খারাপ করবেন? আসুন শুনুন। সূরাতুল বনী ইসরাঈলের ভেতরে আল্লাহ আওয়াজ করছেন পিতা মাতাদের নিয়ে। কোন সূরা? একদম কোরআন কারিমের মেয়েদের পয়েন্টে সূরা। কি পয়েন্টে? একদম মধ্যবর্তী সূরা 17 নম্বর পারা আছে। তো এই আয়াতের ভেতরে এই কোরআন এই সূরার ভেতরে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিলাম ওয়াকালা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমাদের কাজ হলো দুনিয়ার জমিনে খাও দাও যাই করো, কিন্তু আমি আল্লাহর ইবাদত তোমাদের করা লাগবে। করেন সুবহানাল্লাহ। আমাদের রবকে, আমাদের রবকে আল্লাহ বলছেন আমার ইবাদত করার পরে, রাসূলের ইবাদত করার পরে তোমাদের দায়িত্ব হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদাচরণ করা লাগবে। কি করা লাগবে? পিতা মাতার খেদমত করা লাগবে। তাদের সঙ্গে উচ্চ স্বরে কথা বলা যাবে না, কর্কশ ভাষায় কথা বলা যাবে না, বরং তাদের সঙ্গে যখন কথা বলবে ফাকুল্লাহুমা কাওলান কারীমা। বলেন না সুবহানাল্লাহ। তাদের সঙ্গে যখন কথা বলো নম্র সুরে কথা বলো, ভদ্রভাবে কথা বলো। তারা যেন তোমার কণ্ঠ শুনে এত উচ্চ স্বরে কথা বলো না, যে উচ্চ স্বরে কথা বলার কারণে তোমার মা তোমার বাবা একবার উফ শব্দ করে। কি শব্দ? মা বাবা যদি একবার উফ শব্দ করে বসে মুসলমান, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনি হুজুর হন, মাওলানা হন, আকাশ খেতাব লাগান, 14 বার হজ করে আসেন, ও হজ দিয়ে কিচ্ছু হবে না। আমাদেরকে এই জন্য পিতা মাতার খেদমত করার দরকার আছে না? তাকবীর! তাকবীর! আল কোরআনের আলো! আল কোরআনের আলো! ঘরে নয়, এখন চলবে সংসদে। কোথায় চলবে? কোথায় চলবে? আর আমরা ঘরে আলো জ্বালাতে চাই না। এতদিন অনেক ঘরে আলো জ্বালছে, অনেক আলো জ্বালাইছেন ঘরে। ঘরের জায়গায় কোরআন পড়ে আছে, একদিন খুলেও দেখেন না। আর বলেন ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাবেন। ঘরে ঘরে কোরআনের আলো জ্বালানো সম্ভব নয়। যতদিন পর্যন্ত কোরআনের আয়াত কি বলছে এটা না বুঝলেন, কোরআনের আয়াত আপনাকে কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করতে বলতেছে, কেমন ভাবে সমাজ পরিচালনা করতে বলতেছে, কেমন ভাবে আপনার পরিবার পরিচালনা করতে বলতেছে, এটা যতদিন পর্যন্ত আপনি আমি না বুঝবো, যতদিন পর্যন্ত আমলে না আনবো, ততদিন পর্যন্ত আপনার আমার দ্বারা এই সবকিছু সম্ভব। কোরআনটাকে তাকিয়ে করে রেখে দেবেন, কাপড় দিয়ে মোড়ায়, সাদা কাপড় দিয়ে মোড়ায়, আর বলবেন আল্লাহ জান্নাত দিবে, আল্লাহ জান্নাত দিবে। কোরআন দিয়ে হুজুর, কোরআন দিয়ে শুধু নামাজ পড়া, কোরআন দিয়ে জিকির করেন, কোরআন দিয়ে শুধু ফুল দিয়ে দেন হুজুর, তাহলে আমাদের জন্য ভালো। কিন্তু কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করার কথা আল্লাহ বলেছে, এটা কেউ বলতে চায় না। কথা বলেন ঠিক না নাকি? ও মুসলমান ভাইরা, 2 মিনিট শেষ করে দিচ্ছি। মন খারাপ করতেছেন নাকি? এক্ষুনি ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, পিতা মাতার খেদমত করতে হবে। কাদের খেদমত? পিতা মাতার খেদমত না করলে, এই পিতা মাতা যদি একবার আপনার উপরে অখুশি হয়ে যায়, মরণের সময় আপনার কালিমাও নসিবে জুটবে না। জুটবে নাকি? জুটবে। হযরতে আলকামার ঘটনা কি আপনারা জানেন? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় মৃত্যু শয্যায় শায়িত, তখন সমস্ত সাহাবায়ে কেরাম আলকামার কাছে হাজির, কিন্তু আলকামা কালিমা পড়তে পারে না। কি বলতে পারছে না? কালিমা পড়তে পারছে না। আলকামা যখন কালিমা পড়তে পারে না, তখন নবীজির কাছে সমস্ত সাহাবী চলে গেলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা তো কালিমা পড়ছে না, কালিমা পড়তে পারতেছে না, মৃত্যুর শয্যায় শায়িত। এইবার আলকামার কাছে নবী চলে আসলেন। নবী আসার পরে বলছে আলকামা পড়ো পড়ো, কালিমা পড়ো, কিন্তু আলকামা কালিমা পড়তে পারে না। নবীজি বলেছেন আলকামার মা কি জীবিত আছে নাকি? বলছে হ্যাঁ জীবিত আছে, চলো মার কাছে যাওয়া যাক। মার কাছে যাওয়ার পরে মার কাছে ডাকতে বলছেন, মা, ও মা, ও আলকামার মা, আপনার আলকামা তো কালিমা পড়তে পারে না, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, আপনার সাথে কি আপনার মা খারাপ আচরণ করছে নাকি? বলে হ্যাঁ খারাপ আচরণ করছে। আমার ছেলে আলকামা শুধু বইয়ের কথা শুনেছে, মাকে পাত্তা দেয় নাই। আমার বইয়ের কথা শুনে আমাকে ঘর আলাদা করে দিয়েছে, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি মাকে দাম দেয় না, আমি মাকে আলাদা করে দিয়েছে। আবার যারা বউ হয়েছেন তারা মন খারাপ করবেন না যে হুজুর আমাদের বিরুদ্ধে করছে না। অনেক বউ আছে যারা শ্বশুর শরীর খেদমত
করে না। আসলে না মুসলমান ভাইয়েরা আমার যে কথা বলছিলাম শেষ করে দিচ্ছি। আসেন, অনেক বোঝানোর পরে এইবার আলকামার মা যখন মানতে রাজি হচ্ছে না, নবীজি বললেন আলকামাকে চিতার উপর শোয়া। কিসের উপরে? আলকামাকে আগুন দিয়ে পুড়ে দাও, একে দুনিয়া থেকে আগুন দিয়ে পুড়ে শেষ করে দাও। কারণ সে মার সাথে আগুন করেছে, আর মা যদি তার উপর রাজি না থাকে, এই দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ হয়ে যাবে। আলকামাকে যখন শেষ করে দেওয়ার জন্য আগুন জ্বালানোর ব্যবস্থা করা হলো, আগুন দিয়ে পুড়ে দেওয়া হবে, তখন আলকামার মা মন আর মানল না। কারণ সন্তানের কষ্ট মার সামনে দিচ্ছে, ওই মা কি এটা মানতে পারে নাকি? মানতে পারলেন না। আলকামার মা আলকামার চিতার সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামাকে আপনি মারবেন না, আগুনে পুড়ে মারবেন না। আমি আমার আলকামাকে মাফ করে দিলাম, মন থেকে ক্ষমা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আলকামা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আসলে মুসলমান ভাইরা আমার পিতামাতার সাথে ভালো আচরণ করবো। আর আজকের আয়াতের কালিমার যে বিষয়ে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিদ 30 নম্বর আয়াতে যে কথা বলেছেন, আল্লাহকে আল্লাহ বলে ডাকার পরে বিশ্বাস করতে হবে, অটল থাকতে হবে। তাহলে বিপদ আপদ মুসিবত আসুক না কেন, আল্লাহ আমাদেরকে তারপরে ফেরেশতা দিয়ে হলেও আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এজন্য আসেন, আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আর যাই করেন ভাই, 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে না, 5 ওয়াক্ত নামাজ বাদ আমাদের সাথে আদায় করার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সংক্ষিপ্ত সময়ে, আমি ছোট্ট মানুষ, আপনাদের গ্রামের সন্তান, আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দিনের ময়দানে একনিষ্ঠভাবে একজন দিনের দায়ী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সকলে বলে আমিন। সকলের জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, আমার জন্য দোয়া চেয়ে, আপনাদের জন্য দোয়া করে এখান থেকে বিদায় নিচ্ছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।